যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে ইরান। তবে কি এবার আলোচনাতেও জয়ী হবে দেশটি? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেভাবে সাহসের সাথে যুদ্ধ করে গেছে ইরান, ঠিক একইভাবে চোখে চোখ রেখে আলোচনা করে যাচ্ছে পারস্য উপসাগরীয় দেশটি। সম্প্রতি ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান শক্তিশালী অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গালিবাফ বলেন, যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্জিত সাফল্যই বর্তমান আলোচনার ভিত্তি তৈরি করেছে। তিনি বলেন, আগের সময়ের আলোচনার সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য হল, আজ আমরা যুদ্ধক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছি, যা বন্ধু ও প্রতিপক্ষ উভয়ই স্বীকার করেছে, সেটি আলোচনার পেছনে শক্তি হিসেবে কাজ করছে। গালিবাফ আরও বলেন, সামরিক অর্জনকে এমন একটি স্থায়ী সমঝোতায় রূপ দিতে হবে যা ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করবে। তার ভাষায়, কোনো যুদ্ধ বিজয়ের মাধ্যমে শেষ হলেও যদি তা শেষ পর্যন্ত কোনো আইনি ও রাজনৈতিক চুক্তিতে পরিণত না হয় এবং সেই বিজয় নথিভুক্ত না হয়, তাহলে সেই অর্জন দেশের জন্য তেমন কোনো সুফল বয়ে আনবে না। যুদ্ধক্ষেত্রে কিংবা আলোচনা, উভয় ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু ইরানের অটল মনোবল আর দৃঢ় সংকল্পের কাছে যুক্তরাষ্ট্র নিজেই বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। এর মাধ্যমে ইরান বিশ্বের সামনে এক অনন্য নজির স্থাপন করল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্মারকটিতে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আর মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকটিতে সকল ফ্রন্টে যুদ্ধবন্ধ, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত অর্থ ছাড়, পুনর্গঠন পরিকল্পনা ও পারমাণবিক ইস্যুসহ মোট 14টি দফা অন্তর্ভুক্ত রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকটিকে উপসাগরীয় আরব দেশসহ বিশ্বের বহু দেশ স্বাগত জানিয়েছে। ইমন আলী, নিউজ 24।